বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ৯ই আগস্ট ২০০৯ রবিবার। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থিত ছাত্রলীগ নেতাদের অবৈধ অস্ত্র বেচাকেনার উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানবজমিন পত্রিকা। নিষিদ্ধ মাদকদ্রব্য এবং অত্যাধুনিক অস্ত্রের লেনদেনে আওয়ামী ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ জড়িত থাকার তথ্যও রয়েছে প্রতিবেদনটিতে। শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমি সিলেটে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার প্রেক্ষিতে মদনমোহন কলেজ বন্ধ ঘোষণা করার খবর ছেপেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত, মানবজমিন, আমাদের সময়, সমকাল ও জায়জায়দিন পত্রিকা। আওয়ামী যুবলীগের একজন নেতা শেরপুরের নলিতাবাড়িতে সংখ্যালঘু হিন্দুদের জমি জোরপূর্বক দখল করে নেয়ার পাশাপাশি একজন সংখ্যালঘু হিন্দু নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সংবাদ এসেছে দৈনিক সমকালে। ছাত্রলীগ ক্যাডাররা বরিশালের গৌরনদী ও চট্টগ্রামের মিরসরাইয়ে বিরোধী দল সমর্থক নেতাকর্মীদের উপর হামলা করার সংবাদ এবং বরগুনায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে হামলা করে বেপরোয়া ভাঙচুর করার খবর ছেপেছে জায়জায়দিন ও প্রথম আলো। ছিনতাই ঘটনায় জড়িত ঢাকা কলেজের ৪ জন ছাত্রলীগ কর্মী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে হাতে নাতে গ্রেফতার হওয়ার খবর। ধানমন্ডি থানা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর দখল বাণিজ্যের সংবাদ এবং বহিরাগত ছাত্রলীগ সন্ত্রাসীদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ নেতাদের বেপরোয়া চাঁদাবাজির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যথাক্রমে জায়জায়দিন, প্রথম আলো ও সমকাল। ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনকারী সরকারদলীয় এমপি এবং নব্য গডফাদার গিয়াসউদ্দিনের নানা কুকীর্তির উপর একটি খতিয়ান প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকায়। আওয়ামী লীগ নেতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন ফেরারি সন্ত্রাসীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর এবং পটুয়াখালী, রাজবাড়ী, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে একক আধিপত্য বিস্তার এবং বালুমহাল দখল করাকে উপলক্ষ করে সরকারদলীয় নেতাকর্মীদের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ ছেপেছে প্রথম আলো, মানবজমিন, আমার দেশ ও সমকাল পত্রিকা। বন্দরনগরী চট্টগ্রামে নীরব চাঁদাবাজির কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির উপর পৃথক পৃথক দুটি প্রতিবেদন এসেছে আমার দেশ ও যুগান্তরে। কয়েক সপ্তাহের ব্যবধানে সীমান্ত জেলা যশোরে ১০টি হত্যাকাণ্ডের খবর। চট্টগ্রাম মহানগরীতে একজন পুলিশ সদস্যকে ছিনতাইকারীরা কুপিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সংবাদ এবং জেলা শহর পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির কথা স্বীকার করে মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বীকারোক্তি ছেপেছে জায়জায়দিন, প্রথম আলো, যুগান্তর ও সমকাল। সকল নিয়মনীতি লঙ্ঘন করে শুধুমাত্র দলীয় বিবেচনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিমের স্ত্রীকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার খবর এসেছে নয়াদিগন্ত এবং আমার দেশ পত্রিকায়। চাল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, আলু, ভোজ্য তেল থেকে শুরু করে শাকসবজি পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বাজার দরে আরেক দফা আগুন লাগার সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।